হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। তো চলো, আজকে আমাদের ব্যাংক ম্যানেজার স্যার ট্রান্সফার হয়ে গেছে, তার জন্য ব্যাংকে একটা প্রোগ্রাম হবে। স্যার আমাদের সবাইকে খাওয়াবে। স্যার বলেছে সবার যেতে হবে, তাই ভয় লাগছিল, কারণ এটা তো ব্যাংক। তাই জন্য আমি দুদিনে ভিডিওটা করেছি, এটা কিন্তু একদিনের ভিডিও নয়, কারণ আমার ভয় লাগছিল কিছু নি বলে দেয়, কারণ এটা তো ব্যাংকের মধ্যে ভিডিও করার তো ঠিক নয়। কিন্তু ওই দিন আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু ভিডিও নিতে পারি না। কিন্তু পরে যখন ভিডিও করছিলাম তখন আমাকে বকছিল সবাই, মাসিও বকছিল যে আগে কেন নাওনি। কিন্তু আগে তো আমার ভয় লাগছিল, তার জন্য আমি পরে আমরা যে খেয়েছিলাম খাবার দাবারটি ফটো তুলেছি, আবার ভিডিও করেছি। এখানে দই টই আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম সব কিছু একটু মানে খাওয়া তুলতে পারিনি, বাকিটা কিছুই তুলতে পারিনি। ওই লাস্টে আমরা খাওয়ার পরে তারপরে এগুলা তুলেছি। আর আমাকে তারা বকছে যে মানে মেন জায়গাটি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আসলে আমার ভয় লাগছিল, কারণ এটা তো ব্যাংক, স্যার যদি কিছু বলে দেয়, কারণ তোমরা কি করছো, ভিডিও করছো, কি করবে। আর এখানে দেবজিৎ দা বলছে যে কিতা করতেছে, বুঝলাম না তো কিতা করতেছে। তখন আমার আরও বেশি ভয় লাগছিল। আর এটা হলো আগামীকালকের ভিডিও। আর ওই দিন তো স্যার আমাদেরকে খাইয়েছিল। আর এটা হলো আমাদের ব্যাংক থেকে স্যারকে এদিন খাওয়ানো হয়েছিল। সবাই আমরা লাঞ্চ টাইমে দেখো মানে কাস্টমার কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এদিকে দুইটা টেবিলে করে সবাই খেতে বসেছি। এদিনের খাবারটা হোটেল থেকে আনা হয়েছিল। আর এর আগের দিন যে খাওয়াটা খেয়েছিলাম ওই দিন দেবজিৎ দার বাড়ি থেকে বানিয়ে আনা হয়েছিল। দেবজিৎ দা ওই মানে খাবার দাবার সব রেডি করে বানিয়ে টানিয়ে মানে বাটিতে করে, টিফিন বক্সে করে, ব্যাগে করে সব নিয়ে এসেছিলো। আর আমরা কালকে সবাই মিলে একসাথে, মানে কালকে তো আর ভয় লাগছিল না, কারণ ওই দিন তো তারা বলেছিল যে আগে কেন ভিডিও করনি, মানে পারতাম তাহলে, আমি তো ভয়ে করতে পারিনি, কিন্তু আজকে করেছি ভিডিও। আর আমরা সবাই মিলে খাচ্ছি। আর মাসিকে বলছি যে মাসি, ওই দিন তো তোমার ভিডিও করতে পারিনি, তুমি যে বড় মাছের মাথাটা খেয়েছিলে, আজকে করছি, তুমি বড় করে ইতান করে খাও মাংস টুকরাটি, আমি তোমাকে ভিডিও করছি। আর ওই সঞ্জয় বলছে যে ভিডিও করছিস, আমি খেতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। আর তপনদা বলছে কি যে করো বেশি করে মুখে দেবো তাহলে। আর তারপর খাওয়া দাওয়া শেষে আমি একটু কোঅপারেটিভে চলে আসলাম। কোঅপারেটিভে একটা লোটাস ALF এর অ্যাকাউন্ট জমা দিয়েছিলাম, অ্যাকাউন্টটা হয়ে গেছে, অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে এবার আসলাম। এসে একটু রেস্ট করছি আমরা সবাই মিলে, কণিকা দিয়ে আমি জমা দিই, সবাই মিলে একটু রেস্ট করছি। আর বসে রয়েছি, খাওয়া দাওয়াটা বেশি হয়েছে না, এত খাবার তো দুপুরবেলা খেতে পারি না, তার জন্য আজকে খাওয়া দাওয়াটা হেভি হয়ে গেছে। বসে রয়েছি, রেস্ট করছি, বাড়িতেও যেতে পারবো না, কারণ বিকেলে আবার স্যার যে চলে যাবে, কেক কাটা হবে, তার জন্য আমাদেরকে বলে দিয়েছে যেতে পারবো না, বিকালবেলা 5টার পরে কেক কাটার পরে তারপরে যেতে পারবো। দেখো, আর আমি উল্টোভাবে মোবাইলটা ধরেছিলাম, আমার মুখটা কীরকম লাগছে দেখো। তো ফাইনালি সময় এসে গেছে বিদায়ের পালা, এবার কেকও এসে গেছে। আর স্যাররা এইটা হচ্ছে আমার ব্যাংক ম্যানেজার ফার্স্টে যে এই সাইডটার মধ্যে আছে, আর ওইটা হচ্ছে মাথার যে নুয়ে আছে ওইটা হচ্ছে জয় স্যার। দুই স্যারই একসঙ্গে ট্রান্সফার। প্রথম দিন তো জানিনি, খাওয়া দাওয়া করে তারপর লাস্টে বাড়িতে যখন আসবো তখন শুনে এসেছি যে জয় স্যারেরও ট্রান্সফার হয়ে গেছে, দুই স্যার একসঙ্গে। আর সবাই ভিডিও করছে, ফটো তুলছে, মানে খারাপই লাগছে। আমাদের ব্যাংক ম্যানেজার স্যার খুবই ভালো ছিল, মানে সবারই অসুবিধা হচ্ছে, কারণ নতুন ম্যানেজার স্যার আসলে, নতুন একটা মানুষ আসলে ব্যাংকের মধ্যে মানে নতুন করে একটা আবার ধাঁচ শুরু হয়। মানে তার উনি যেভাবে নিয়ম বলবেন বা ওনার যেভাবে কাজের একটা ধাঁচ আছে, ওইভাবে আমাদের আবার শিখতে হবে, ধরতে হবে, অসুবিধা হবে, প্রবলেম বেশি হবে, আবার মানিয়ে নিতে পড়ে গেছে কেকটা দিতে গিয়ে মুখের মধ্যে। আর উনি যে কি একটা শুরু করেছে সবার মুখে, মানে আমাদের সবার মুখে কেক মানে খাওয়ানো তো হয়েছে, আবার মুখও খেয়েছে, গাল খেয়েছে, কান খেয়েছে, সব খেয়েছে। মাসিও কম না, মাসিও মানে হোলি খেলে নিয়েছে একবারে কেক টেক দিয়ে। আর স্যারকে আবার সবাই মিলে গিফট দিচ্ছে। এখানে একটা দুর্গা মূর্তি বাঁশ দিয়ে বানানো, খুব সুন্দর দুর্গা মূর্তিটা ওনারা দিয়েছেন। কালকে থেকে তো
স্যার আর আসবে না। আর এখন ওই বাবুল স্যার মানে আমাদের ব্যাংকের পক্ষ থেকে স্যারকে একটা ওয়াচ দেওয়া হয়েছে, মানে দামি একটা ওয়াচ সবাই মিলে কিনে দিয়েছে। আর আমরা 3 জন মিলে আরেকটা জিনিস দিয়েছি, এটা তুলতে পারিনি, দিয়েছি ঠিকই। আর এখানে মাসি দিচ্ছে একটা মনে হয় শার্ট আছে, এটার মধ্যে আরেকটা কলম আছে। আর জয় স্যারকেও সেমই দিয়েছে, একটা শার্ট আর একটা কলম। আর এখানে আমাদের এই স্যার একটা গিফট করেছে, এটার মধ্যে মনে হয় একটা ঘড়ি ছিল, ঘড়ি। সবাই আনন্দই করছে, মানে তারা যে চলে যাবে সবাই গিফট টিফট দিচ্ছে, কেক কাটা হয়েছে, কেক খাওয়া হয়েছে, গিফট পাচ্ছে। আর স্যার তো বলছে, মা আমি দিয়ে অনেকগুলা গিফট পেয়ে গেছি, আমি কি অনেকগুলা গিফট পেয়ে গেছি। আবার অনেকে দেবজিৎদা বলছে যে বেশি হলে একটু দিয়ে যাও আমাদেরকে, আমরাও রেখে দেবো। আর কণিকা দিয়ে একটু আগে যে গিফটটা দিয়ে গেছিলো ওইটা হচ্ছে আমরা 3 জনে মিলে দিয়েছিলাম। আমি তুলতে পারিনি কারণ এই যে কণিকাদির হাতে আছে, স্যার এখন যাবে। আর আমার মোবাইলটা আমি রেখে গিয়েছিলাম, ভিডিওটা রয়ে গেছে, দেবজিৎদার মোবাইলে নেওয়া হয়নি, আর তার জন্য ওইটা দিতে পারিনি। কিন্তু অন্য ভিডিও যদি দেই তাহলে ওইটার মধ্যে দেখাবো, যদি নিতে পারি ভিডিওটা। ওই মাসির কাছে দিয়ে গিয়েছিলাম, মাসি তুলতে পারিনি, ওই আমি আছি। স্যারকে আমরা একটা স্যারের ছবি নিয়ে একটা ফ্রেমের মধ্যে দিয়ে দিয়েছি, আরেকটা পেন দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।